ओम नमो भगवते वासुदेवाय नमो। जय श्रीकृष्ण। राधे राधे। आज 7 जून शनिवार पालित হয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী। যে উপবাস অত্যন্ত কঠিন এবং অত্যন্ত পুণ্যপ্রদায়িনী এই একাদশী 24টি একাদশীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী। এই একাদশী ব্রত একটি ব্রত পালন করতে পারলে আপনারা 24টি একাদশীর ব্রতের পুণ্যফল খুব সহজেই পেয়ে যাবেন। তা অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এই শুভ দিনটিতে অবশ্যই পাণ্ডবা নির্জলা একাদশী ব্রতটি পালন করেছেন। তা অবশ্যই এই শুভ দিনটিতে আপনাদের শ্রবণ করা উচিত পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে এই ব্রতটি কিছুতেই সম্পূর্ণ হবে না। এবং যতবার পারবেন ততবার এই ব্রত কথাটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে শ্রবণ করবেন। আর অবশ্যই মনে রাখবেন এই একাদশী যেহেতু নির্জলা রয়েছে, তাই আপনাদের 24 ঘন্টায় জল এবং ফলমূল ছাড়াই এই ব্রতটি সম্পূর্ণরূপে উপবাস করতে হবে। তা অবশ্যই আজ শ্রবণ করুন নির্জলা একাদশীর ব্রত কথাটি। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। তো অবশ্যই শ্রবণ করুন পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত কথাটি। একদিন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের কাছে এই ব্রতের গুরুত্ব সম্পর্ক জানতে চাইলে শ্রীকৃষ্ণ বলেন এই একাদশীর সম্পর্কে মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কারণ তিনি সকল ধর্মগ্রন্থ অর্থ ও তত্ত্ব সম্পূর্ণরূপে জানেন। তখন রাজা যুধিষ্ঠির মহর্ষি ব্যাসদেবকে বলেন, হে মহর্ষি, মানুষের পার্থিব ধর্ম জ্ঞানকাণ্ডের কথা অনেক শুনেছি, এখন আপনি দয়া করে ভক্তি সম্পর্কে কিছু ধর্মীয় বাণী আমায় বলুন। ব্যাসদেব বললেন, হে মহারাজ, কলিযুগের মানুষের পক্ষে আপনি যে শিক্ষা শুনেছেন তা অনুসরণ করা খুবই কঠিন, যা আনন্দের সাথে অল্প খরচে অল্প কষ্টে করা যায়, তথাপি মহাফল লাভ হয় এবং সমস্ত শাস্ত্রের সারমর্ম সেটাই কলিযুগ মানুষের জন্য শ্রেষ্ঠ ধর্ম। যে ধর্ম সম্পর্কে আপনাকে বলছি মন দিয়ে শ্রবণ করুন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীর দিনে সম্পূর্ণরূপে ভোজহীন উপবাস করা উচিত। এই উপবাস করিতে শ্রেষ্ঠ। দ্বাদশীর দিনে স্নান করে নিজেকে শুদ্ধ করে শ্রীকৃষ্ণের পুজো করা উচিত। যারা এই ব্রত পালন করে তারা স্বর্গে যেতে পারে। এমনকি পাপী ধর্মহীন ব্যক্তিরাও এই একাদশীতে ভোজন না করলেও যম যতনা থেকে মুক্ত পায়। মহর্ষি ব্যাসদেবের কথা শুনে ভীম অসুস্থ পাতার মতো ন্যায় করে কেঁপে কেঁপে বললেন, হে মহর্ষি, মাতা কুন্তী, দ্রৌপদী, জ্যৈষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব সবাই একাদশীর দিনে উপবাস করেন, কিন্তু আমাকে উপবাস থাকতে বলে আমি ভোজন না করে থাকতে পারি না। ভীমের কথা শুনে ব্যাসদেব বললেন, স্বর্গবাস করার একান্ত ইচ্ছে থাকলে তোমাকে অবশ্যই উভয় পক্ষের একাদশীতে ভোজন না করে থাকতে হবে। তদুপরি ভীম বললেন, আমার নিবেদন এই যে সারাদিন ভোজন করে থাকা তো দূরের কথা, আমার পক্ষে দিনে একবার ভোজন না করে থাকা অসম্ভব, কারণ আমার বৃক্কের নামে এক অগ্নি উদর রয়েছে, তিনি খাবার না খেলে কিছুতেই শান্ত হয় না, তাই প্রতিটি একাদশী পালন করা আমার পক্ষে সম্ভব নয়, আমি সত্যি অক্ষম। হে মহর্ষি ব্যাসদেব, বছরে মাত্র একটি একাদশী পালন করে আমি যাতে দিব্যধাম লাভ করতে পারি এমন কোনো একাদশীর কথা নিশ্চয় করে আমাকে বলুন দয়া করে। তখন মহর্ষি ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে সম্পূর্ণরূপে নির্জলা ব্রত করে থাকতে হবে, তবে আজ মনে দোষ হবে না। এই দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর পূর্ণ ফল লাভ করবে। বছরের অন্যান্য একাদশীর পালনে সময় অসাবধানবশত কোনো ব্রত যদি ভঙ্গ হয়ে থাকে তাহলে এই একাদশী ব্রত পালন করলে সকল ব্রতটি সম্পূর্ণ হয়। দ্বাদশীর দিনে ব্রহ্মা মুহূর্তে স্নান করে শ্রীহরির পুজো করবে। সদাচারী ব্রাহ্মণদের ভোজন বস্ত্র দান করে আত্মীয়দের স্বজনদের সঙ্গে নিজে ভোজন করবে। এই একাদশী ব্রত পালনের ফলে যেরূপ পুণ্য ফল লাভ হয় তা এখন শ্রবণ করুন। বছরে 24টি একাদশীর মধ্যে এই একটি একাদশী ব্রত পালন করলে সকল পুণ্যর ফল আপনারা পেয়ে যাবেন। শঙ্খ, চক্র, গদা, পদ্মাধরী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, সমস্ত বৌদ্ধিক জাগতিক ধর্ম ত্যাগ করে যারা একমাত্র আমার আশ্রয় নেই এবং এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সকল পাপ থেকে মুক্ত পাবে। এই একাদশী ব্রত শুভ ও মঙ্গলময়। যে ব্যক্তি এই ব্রত পালন করে মৃত্যুর পর তাকে যমদূতেরা স্পর্শ করতে পারে না, অন্যদিকে বিষ্ণুদূতেরা তাকে বিষ্ণু লোকে নিয়ে যায়। তাই ভীম মহর্ষি ব্যাসদেবের উপদেশ মেনে তখন থেকেই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী উপবাস শুরু করে। আর এই থেকে শুরু হয় নির্জলা একাদশীর ব্রতের আচার বিধি অনুষ্ঠান, যেটি ভীম নির্জলা একাদশী পালন করে বলে এই একাদশীর নাম হয়েছে
পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেনী একাদশী নামে পরিচিত। এই একাদশীতে যে সকল ভক্তরা এই পবিত্র দিনে জল এবং ফলমূল ছাড়াই ব্রতটি পালন করে তারা অবশ্যই স্নান, জপ, দান, কীর্তন করলে সব কিছু অক্ষয় হয়ে যায়। যিনি ভক্তি সহকারে এই শুভ দিনটিতে এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করলেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধামে প্রাপ্তি হবে এবং বৈকুণ্ঠ ধাম লাভ করতে পারবে। আর অবশ্যই আজকের দিনে শ্রবণ করবেন নির্জলা একাদশীর ব্রতবিধি, কিভাবে এই ব্রতটি পালন করবেন, কিভাবে পুজো অর্চনা করবেন, অবশ্যই শ্রবণ করুন। যেহেতু এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কঠিন একাদশী, তাই নির্জলা একাদশী ব্রত পালনের সময় ভক্তদের কিছু কঠোর নিয়ম মেনে চলতে হয়। প্রথমত, 7ই জুন শনিবার এই নির্জলা একাদশী ব্রতটি পালন করতে হবে। খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই গঙ্গা জলে স্নান করতে পারে অত্যন্ত শুভ। যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে 1 বালতি জলে অবশ্যই গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এবং বস্ত্র অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরা অত্যন্ত শুভ হতে পারে এবং অবশ্যই বাড়ির পুজোর ঘরে অবশ্যই ভালো করে পরিষ্কার করবেন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করবেন বা নিকটতম মন্দিরে অবশ্যই যে আপনারা প্রার্থনা করতে পারেন। যদি পারেন অবশ্যই ভগবান বিষ্ণুর মূর্তিকে স্নান করাবেন পঞ্চামৃত দিয়ে। নির্জলা একাদশী ব্রত পালন করতে গেলে অবশ্যই মনে রাখতে হবে সূর্যোদয় থেকে পরের দিন সূর্যোদয় পর্যন্ত অর্থাৎ 24 ঘন্টা আপনাকে সম্পূর্ণরূপে উপবাস, জল এবং ফলমূল ছাড়াই ব্রতটি পালন করতে হবে। এই দিন পুরো দিন আপনাকে ভগবান বিষ্ণুর ধ্যান করতে হবে, ভগবান বিষ্ণুর নাম জপ, লীলা কীর্তন, ভগবান কৃষ্ণের সন্নিধে আপনাকে অবস্থান করতে হবে। নির্জলা একাদশীর দিন পুজোর অংশ হিসেবে ভগবান বিষ্ণুকে অবশ্যই পুজোয় হলুদ ফুল, হলুদ মিষ্টান্ন নৈবেদ্য এবং অবশ্যই ভগবান বিষ্ণুর ভোগে তুলসী পাতা অবশ্যই অর্পণ করবেন বা নিবেদন করবেন। নির্জলা একাদশী ব্রত পালনের সময় খাদ্য, জল গ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ রয়েছে, তাই এই একাদশী ব্রতটি সবচেয়ে কঠিন একটি ব্রত। অবশ্যই মনে রাখবেন সকলেই এই একাদশী ব্রতটি পালন করতে পারেন, কিন্তু যারা ওষুধ সেবন করেন বা যারা গর্ভবতী বা যারা বয়স্ক রয়েছেন তারা এই একাদশী ব্রতটি পালন করবেন না, কারণ ওষুধ সেবনের সময় জল পান করতে হয়। যেহেতু এই নির্জলা একাদশী রয়েছে, জল এবং ফলমূল ছাড়াই আপনাকে ব্রতটি পালন করতে হবে। তা অবশ্যই যদি পারেন তাহলে অবশ্যই আপনারা করবেন, আর যদি শরীর অসুস্থতা থাকে তাহলে ভুলবশত এই নির্জলা একাদশী ব্রতটি পালন করবেন না। আর অবশ্যই মনে রাখবেন এই নির্জলা একাদশীর ব্রত পালন করে অবশ্যই একাদশীর পরের দিন পালন করতে হবে, নইলে একাদশীর কোনো পুণ্য ফল পাওয়া যাবে না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, এই শুভ দিনটিতে নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। তা অবশ্যই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন যতটা পারবেন অবশ্যই 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি নাম জপ করবেন এই দিনে। একাদশী পালনের সময় তৈল, মর্দন, সাবান ব্যবহার, পরনিন্দা, মিথ্যা ভাষণ, ক্রোধ সম্পূর্ণরূপে নিষিদ্ধ বলে মনে করা হয়েছে। তা অবশ্যই শুভ দিনটিতে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সাথে অবশ্যই এই ব্রতটি আপনারা পালন করবেন। নির্জলা একাদশী হিন্দুদের সবচেয়ে ফলপ্রসূ একাদশী পালনের মধ্যে একটি। এই একাদশী অত্যন্ত পবিত্র এবং সমৃদ্ধি, আনন্দ, দীর্ঘায়ু এবং মোক্ষ প্রদান করে। নির্জলা একাদশীর গুরুত্ব মহান সাধক ব্যাসদেব ব্যাখ্যা করেছিলেন। বিশ্বাস করা হয় যে নির্জলা একাদশীর ব্রত অন্যান্য একাদশীর সম্মিলিত পুণ্য তার পালনকারীকে প্রদান করে। এই কারণে যারা হিন্দু বছরের বাকি 23টি একাদশী পালন করতে পারে না তাদের সকল উপকারে একসাথে পেতে নির্জলা একাদশী ব্রতটি পালন করা উচিত। এটি হিন্দু তীর্থস্থান পরিদর্শনের চেয়ে পবিত্র। নির্জলা একাদশী বর্ষার আগে ঘটে, তাই শরীরকে পবিত্র করতে সহায়তা করে। তাই অবশ্যই এই শুভ দিনটিতে আপনারা নির্জলা একাদশী ব্রতটি পালন করুন ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধার সাথে এবং অবশ্যই যতবার পারবেন শ্রবণ করবেন এই নির্জলা একাদশীর ব্রত কথাটি। আর এই দিন অবশ্যই কোনো ধরনের খারাপ কাজ, কারোর সাথে তর্ক বিতর্ক, কাউকে ক্ষতি করা, এই কাজগুলো করবেন না। যতটা পারবেন পবিত্রতার সাথে এই নির্জলা একাদশীর ব্রতটি পালন করবেন। আর এবং অবশ্যই 8ই জুন রবিবার এই দিনে অবশ্যই সঠিক নিয়ম মেনে অবশ্যই পালন করবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আবার অন্য কোনো ব্রত কথা নিয়ে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে।